দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। সুপ্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় নতুনপাড়া এলাকায়। মূলত আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রিজ রয়েছে। আসলে এটি এমন একটি ব্রিজ যে ব্রিজের সংযোগ সড়ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মূলত এই ব্রিজটি জনভোগান্তি এড়ানোর জন্য নির্মাণ করা হলেও মূলত এটি এখন জনগণের একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ব্রিজ তারা তখনই ব্যবহার করবে যখন এর সংযোগ সড়কটি নির্মাণ করা হবে, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও এই সংযোগ সড়ক কিন্তু নির্মাণ করা হয়নি। এর ফলে কি হচ্ছে, এই বিভিন্ন এলাকার অর্থাৎ এই ব্রিজের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের যে বসতি রয়েছে এখানকার স্কুল পড়ুয়া মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদেরকে কিন্তু এই ব্রিজ দিয়ে যাতায়াত করার যে সুফল তারা পাচ্ছে না। মূলত এই ব্রিজের লাগোয়া পাশেই রয়েছে ঘোড়দৌড় এনপি আলিম মাদ্রাসা। কথা হয়েছে সে সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে, তারা একটি কথাই বলেছে যে ব্রিজ আমাদের জন্য নির্মাণ করা হলো সেই ব্রিজটা এখন আমাদের চলাচলে খুব বেশি ঝামেলায় ফেলে দিয়েছে। আসলে আমরা আরও দেখতে পাচ্ছি এই ব্রিজ সংলগ্ন যে সড়কটি রয়েছে এই পাশেই কিন্তু আপনার একটি কবরস্থান রয়েছে। এই কবরস্থানেও কিন্তু যাতায়াতের জন্য মানুষের সেই সংযোগ সড়কটি এখনও নির্মাণ করা হয়নি। অর্থাৎ যদি এই এলাকার কোনো মানুষ মারা যায় তার দাফন কাফন সম্পন্ন করার জন্য বা তার জানাজা পড়ার জন্য এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়, যেখানে একজন মানুষ শুধু তার নিজের শরীরকে নিয়েই চলাই দায় হয়ে পড়েছে, এমত অবস্থায় সেখানে লাশ নিয়ে চলাটা কতটুকু কঠিন এটা কিন্তু সহজেই অনুমান করা যায়। তো এই এলাকার বাসিন্দারা একটি দাবি জানিয়েছে যে তাদের এই ব্রিজটি যেন ব্যবহার করার জন্য সংযোগ সড়কটি খুব দ্রুত নির্মাণ করা হয়। আর এভাবে অপরিকল্পিতভাবে একটি ব্রিজ করা হলো যার সুফল তারা কোনোভাবেই পাচ্ছে না, এটি নিয়েও তাদের মধ্যে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তো আমি এখন এই এলাকার লোকজনের সঙ্গে কথা বলবো এই সংযোগ সড়ক ছাড়া ব্রিজ নিয়ে তাদের যে অভিব্যক্তি রয়েছে সেটাই আপনাদেরকে শোনাবো। এই ব্রিজটা এই প্রায় 18-1900 ভোটারের এই যাতায়াতের কেন্দ্রবিন্দু এটা আর কি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত এখানে মাত্র 2টা ব্রিজ হয়েছে। এই ব্রিজটা ছিল এর আগে খুব দুর্বল এবং খুব কমজোরি। ব্রিজ যা হয়েছেই এখানে এই রাস্তায় মাটি না কাটার কারণে, রাস্তার সংযোগটা বিচ্ছিন্ন হওয়ার কারণে এই পাশে প্রায় কয়েক হাজার লোক আছে, সেই লোকগুলা নামাজ পড়তে আসতে পারতেছে না। বৃদ্ধ অসহায় মহিলা যারা আছে তারা পারাপারের খুব কষ্ট। বিশেষ করে এই পাশে ঘোড়দৌড় এনপি আলিম মাদ্রাসা আছে। আমাদের এখানে অল্প বৃষ্টি হওয়ার কারণেই এই রাস্তাটা বন্যার মতো হয়ে যায় আর কি, পানিতে ভেসে যায়, ডুবে যায়। বিশেষ করে এই করতোয়া নদীর পূর্ব পাশ থেকে আপনার খামারকান্দি, শিবপুর এই দিককার যত পানি আছে সব পানি আমাদের এই লাইন দিয়ে পার হয় আর কি। আমাদের এই ব্রিজটা দীর্ঘদিন যাবৎ করার পরেও এই ব্রিজের দুপাশে কোনো মাটি কাটা নাই। পার্শ্ববর্তী আমরা যে আমাদের একটা কবরস্থান আছে, প্রায় 15-20 বিঘা জমির উপর এই কবরস্থানটা প্রতিষ্ঠিত হয়। এই কবরস্থানে গোটা গ্রামের মানুষকে জানাজায় নিয়ে আসা হয়, কিন্তু জানাজায় যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটাও মাটি কাটা হয়নি, যার কারণে আমরা খুবই দুর্ভোগের ভিতরে আছি। এলাকার লোকজন খুবই কষ্টে আছে। ব্রিজের 2 সাইডে মাটি না থাকার জন্য আমাদের শত শত বিঘা জমির ফসল উত্তর পার হইতে দক্ষিণ পারে আনা আমাদের খুব কষ্টকর হচ্ছে। এতে আমরা অত্যন্ত ভুক্তভোগী। কোনো লোক বা কোনো মেম্বার চেয়ারম্যানের তা শুরু করে আদপন্ত কোনো লোক আমাদের এর সুরাহা করলো না। আমরা অনেক কষ্টে যাতায়াত করতেছি, যেটা আমাদের জীবনের ঝুঁকিপূর্ণ হয়ে আছে। যে কোনো সময় আমাদের এখানে দুর্ঘটনা ঘটতে পারে।